এটা কেমন ন্যায়পরায়ণতা, কেমন নতুন বন্দোবস্ত, কেমন নৈতিক ব্যাপার সেবা আমার বলেন তো দেখি। এই যে এই এই নেতৃত্ব, নতুন নেতৃত্ব, এনসিপি বলেন, এই সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা বলেন, তারা তো এই 15টা মাস ধরে দেশটাকে একেবারে মানে এমন জায়গায় তারা তাদের রাজনীতির মূল পুঁজি হলো আওয়ামী লীগ শেখ হাসিনার শাসন। তো সেই শাসনের দোষ কি? তারা নৈতিকতার ধারে কাছেও ছিলেন না। মানে সরকারি বাংলাদেশের সম্পদটাকে তারা মচ্ছব পরিণত করেছিলেন। তো সেই মৎসবের বাইরে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সদ্য পদত্যাগী দুই ছাত্র উপদেষ্টা, মানে তারা আর কত রকম মাখনের স্বপ্ন দেখছেন, এখনো পেট ভরে নাই। সরকারি অফিসে বসে সরকারি ভবনের থেকে একটা লোক যদি নির্বাচনের কার্যক্রম পরিচালনা শুরু করে, তাহলে এই জায়গাটায় নৈতিকতাটা কোন জায়গায় থেকে তারা এই বিপ্লবের পরে, তাদের আন্দোলনের পরে দেশকে অথৈ নৈতিকতায় ভাসিয়ে দিচ্ছেন? কোথায় সেই রূপ? আপনি দেখেন, আসিফ মাহমুদ সজীব ভাইয়া অলরেডি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ডিক্লেয়ার দিয়ে মাঠে নেমেছে না? বিজয় র্যালি করেছে না? করেছে তো। সে ধানমন্ডি থেকে ইলেকশন করবে, এই ডিক্লেয়ার তো সে নিজেই দিয়েছে, তাই না? কিন্তু থাকে কোথায়? সরকারি বাসায়। সরকারি বাসা মানে কি? সরকারি সুযোগ সুবিধা নেয় এখনো। সে তো সরকারি এখন কেউ না। তাহলে কোন নৈতিকতায় সে এক রাত সরকারি বাসভবনে থাকে? মাহফুজ আলম বলবেন যে উনি তো এখনো কোনো ঘোষণা দেন নাই। আরে ঘোষণা দেননি বাবা। আরে আপনার উপদেষ্টা হওয়ার আগে থেকেই তো তারা তাদের নিজেদের আখের গোছানো শুরু করেছেন। নির্বাচনী যেসব জায়গায় নির্বাচন করতে চান সেখানে বরাদ্দ দেওয়া শুরু করেছেন, এবং তাদের এনসিপির সঙ্গে দেন দরবার, বা কোথায় কোন দলে যেতে পারেন, নাকি বিএনপিতে যেতে পারেন, বিএনপির সঙ্গে জোটে যেতে পারেন, এগুলো তো সেই চেয়ারে বসেই করেছেন। চেয়ার ছেড়ে আসার পরে সরকারি বাসভবনে দুইজন রয়ে গেছেন, এবার তারা তাদের স্বপ্ন দেখছেন, তারা এমপি হবেন, সরকারি সুবিধা নিয়ে হচ্ছেন না। কিসের নিরপেক্ষ নির্বাচন আর কোথায় সেই লেভেল প্লেইং ফিল্ড? খবরটা সব পত্রপত্রিকায় আজকে, মানে অনেকগুলো পত্রপত্রিকা এসছে, একটা পত্রপত্রিকা নয়, এবং একজনের নিউজ আরেকজন কপি করেছে নিশ্চয়ই। 1 সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। তবে এখনো তারা সরকারি বাসভবন ছাড়েননি। কবে ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। মানে আলটিমেটলি ইলেকশনটা ওখানে করে আবার এমপি মন্ত্রী হয়ে আবার ওখানে থেকে যাওয়া, এরকম এরকম প্রশ্ন উঠতে পারে কিনা? বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত পদত্যাগে দুই উপদেষ্টার কেউ সরকারি বাসভবন ছাড়েননি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। ইন্টারেস্টিং মনে হচ্ছে না বিষয়টা? দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেননি। বিশাল মন্ত্রী মিনিস্টার পর্যায়ের মানুষ ফোন কেমনে ধরবে সাংবাদিকদের? প্রতিবেদকের পরিচয় জানিয়ে SMS পাঠানো হলেও সাড়া মেলেনি। সরকারি আবাসন পরিদপ্তরের বিদ্যমান নীতিমালা, আপনি দেখেন, আইন কানুনের ফাঁক থাকে, বাংলাদেশে আইনে বহু ফাঁক থাকে, আইনে আপনারা হয়তো ফেলতে পারবেন না, কিন্তু ওই যে বলছি নৈতিকতার প্রশ্ন। মন্ত্রিসভার সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে সরকারি বাসভবন ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। মানে আইনের ফাঁক রয়েছে, ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি বাসভবন, গাড়ি বা সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছে, চাকরি থেকে অবসরে যাওয়ার পর 2 মাস পর্যন্ত বাসভবনে থাকতে পারবেন। তবে সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত হলে আরো 4 মাস পর্যন্ত থাকতে পারবেন। এর আগে গত 10 ডিসেম্বর বিকাল 5টায় তারা রাষ্ট্রীয় ভবন যমুনায় উপস্থিত হয়ে তারা পদত্যাগ করেন। এরপর দিন প্রধান উপদেষ্টার বৈঠকে তারা অনানুষ্ঠানিকভাবে বিদায় নেন। এইসব প্রসঙ্গ শুনছে। প্রশ্নটা কি স্বাভাবিক না যে সরকারি বাসভবনের থেকে এই যে নির্বাচনের কোথায় করবেন এই দেন দরবারও যে চালাচ্ছেন, এটা নৈতিকতা এবং বাংলাদেশের বাস্তবতায় এটা কি মিন করে না যে নির্বাচনটা আসলে কোন ধরনের নির্বাচনের দিকে যাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।